আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এই দেখেন সারিকা কালো হয়ে চলে আসছে, ডাইরেক্ট কালো হয়ে গেছে। ওই তো সাদিয়া, বাতিটা ধরাই দাও। ওদের স্কুলে আজকে মিলাদুন্নবী ছিল, ওরা মিলাদুন্নবীতে গেছে, সকালে গেছে, এখন আসছে। এই তো মিলাদুন্নবীতে ওদেরকে বিরিয়ানি দিছে, দুই বোনে 2 পুটলা দিছে। তোমাদের থেকে কত করে নিছে? আমার থেকে 150 নিছে। 150 করে টাকা দিছে ওরা, মানে এখানে স্কুলে মিলাদুন্নবী করছে। যাও হাতটা ধুয়ে এসো, আসো খেয়ে নাও। তো দুই বোন দুইটা নিয়ে আসছে। এরকম লাগতেছে সকালে রোদে দাঁড়ায় আসলে গিয়ে। ওরা সকালে গেছে, ক্লাস করাইছে আজকে তো বলছি না এত সকালে যেও না। প্রেজেন্ট নিছে তো। ও আচ্ছা, যাও হাত মুখ ধুয়ে এসে খেয়ে নাও, যাও। আচ্ছা, তো ওরা খাক, খুব ক্লান্ত হয়ে আসছে ওরা। ঠিক আছে। তো বিরিয়ানি ভালোই দিছে, খারাপ দেয়নি। তো ওরা খাক, ওদের অনেক খারাপ লাগতেছে। আজকে প্রচুর রোদ, গরম। আমিও নিছি খাইতে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, মজা হয়েছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে দেখছেন সাদিয়াদের স্কুল থেকে মিলাদুন্নবীর বিরিয়ানি দিয়েছে, ওগুলি তো ওরা খাইছে। আমি ভাত খাইছি, সাথে ওরা বিরিয়ানি আনছে যে ওখান থেকে একটু খাইছি। আর আপনাদের ভাই তো মিলাদুন্নবীতে গেছে, আর এখান দিয়ে আমি বসে বসে এটা করতে আমার থেকে প্রায় 2-3 ঘন্টা লাগছে। এটা কি জানেন? গরুর বট, আমরা বট বলি, চট্টগ্রামে বাড়াল বলে। তো এটা এখন আমি পরিষ্কার করে নিছি, তো এটাকে এখন আমি রান্না করব। অনেক কষ্ট এটা পরিষ্কার করা। এ তো আদা বাটা, রসুন বাটা, এগুলি খেতে মজা, কিন্তু এটা পরিষ্কার করতে অনেক কষ্ট। এ তো মরিচের গুঁড়া, আমাদের মরিচটা কিন্তু অনেক ঝাল। আগে আমি এটা বসাই দিব, তারপরে পেঁয়াজ কাটবো। আমি এখনো পেঁয়াজ কাটি নেই। হলুদের গুঁড়ি, এ তো মশলার গুঁড়ি, লবণ। অনেক টাইম লাগছে এটা পরিষ্কার করতে। এখানে তেল দিয়ে আমি মাখাই নিব। আগে চুলায় বসাই দিব, পরে আমি পেঁয়াজ কেটে পেঁয়াজটা দিব, মাখাই বসাবো। এটা তেল দিয়ে নিই। এটা মাখাই দিই। এটা অনেকে এটা গন্ধের জন্য কাটতে পারে না, কিন্তু আবার মজা করে খেতে পারে। যেমন আমার বোন, ও কাটতে পারে না, আবার রান্না করলে খাবে মজা করে। এটা মাখা শেষ। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। চুলায় দিয়ে তারপর আমি পেঁয়াজ কাটবো। এটাও হয়তো অনেক টাইম লাগবে। এতো চুলাটা ধরাই দিছি, এবার বসাই দিই। বিসমিল্লাহ, রেখে দিই। এর মধ্যে আমি পেঁয়াজটা কেটে নিই।
এই তো পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজ দিয়ে দিব। এই তো পেঁয়াজ দিচ্ছি। ঢেকে দিই। তো তাহলে আসেন দেখি বটটা কি অবস্থা। এই তো বটের থেকে পানি বেরোইছে। এটা ভালো করে সিদ্ধ করতে হবে, নয়তো খাওয়া যাবে না, শক্ত লাগবে। সিদ্ধ হোক। এই তো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে। এখানে আমি 2টা আলু দিব। অনেকে হয়তো ভাববেন যে আমি এখানে আলু দিচ্ছি কেন। এখানে আলু দিলে বটের চাইতে আলুর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। রান্না করে খেয়ে দেখবেন। আলু দিলে অনেক মজা লাগে। এক এক ধরনের টেস্ট এক এক রকম। আমার কাছে আলু দিলে ভালো লাগে। ফ্যাপসা, গরুর ফ্যাপসা, কলিজা, গিলা সব কিছুতে আমি যদি আলু দিই 2টা, এটার টেস্টটা মানে যেটা দিয়ে রান্না করতেছি সেটার চাইতে দ্বিগুণ হয়ে যায়। তো আলুটাও দিয়ে দিলাম, একটু কষুক আলুটা সহকারে। এই তো দিক দিয়ে ভাত দিছি, দেখেন। খুব কষ্ট হচ্ছে রান্নাঘরে কাজ করতে, যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ। এই তো আলুটাও কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিই। তো পানি দিয়ে দিই। বটের রান্না করার সময় এক গ্রান থাকে, আর যখন কাটি তখন আরেকটা গ্রান থাকে, যেটা সহ্য করার মতো না। একটু ঢেকে দিই। এই তো দেখি তরকারিটা। এই তো আলহামদুলিল্লাহ তরকারিটা হয়ে গেছে। আমি এতটুকু ঝোল রাখবো, কারণ এটা আমার কাছে ঝোল খেতে ভালো লাগে। ঝোল আর আলু দিয়ে আলহামদুলিল্লাহ সেই টেস্ট। একবার রান্না করে খেয়ে দেখবেন। এই তো আমি জালটা অফ করে দিব এখন। এই তো কাজকর্ম শেষ করে ভাত খেতে আসলাম। অনেক কাজ ছিল, আর এটা আমি রান্না করছি যে এখানে অনেক অবস্থা, 12টা বেজে গেছে রান্নাঘরে। এগুলি কুটা সিদ্ধ করছি যে আমি। আসেন দেখি খেয়ে কেমন হয়েছে। আলু নিব আমি। এই তো তাহলে আসেন খাই। গরুর বট অনেকেই খান না, খেয়ে দেখবেন, একবার খেয়ে দেখবেন। অনেক মজা।
কিন্তু এটা পরিষ্কার করা অনেক কষ্ট। এটা পরিষ্কার করতে আমার 2-3 ঘন্টার উপরে লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।